একটু ভালো করে লক্ষ্য করলেই চোখে পড়বে পোস্টার কিংবা দেয়ালে লেখা শব্দে বানান ভুল। রাস্তায় যত্রতত্র এরকম ভুল বানানে বিভিন্ন ব্যানার পোস্টার থাকলেও তা যেন কারোরই নজর কাটছে না, কিংবা সেগুলো নিয়ে কেউ কোনো প্রতিবাদও করছে না। দুঃখজনক হলো একটি স্কুলের দেয়ালেও বানান ভুল চোখে পড়ছে। ভাষা আন্দোলনের ৭১ বছর পরও শুদ্ধ বানান রীতি চর্চায় বাস্তবতা হলো এই দৃশ্যগুলো। দেয়াল লিখনি ও ব্যানার পোস্টারে অশুদ্ধ বানানে ভরপুর চারপাশ। আমরা বিভিন্ন সময় চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন পেস্টুর ব্যানারে দেখতে পাই কিছু বানান ভুল লেখা আছে। যেমন এখানে লেখা আছে খাত্তা, কিন্তু শুদ্ধ হবে কি খাতনা। ১৯৫২ সালে এই দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতের আত্মত্যাগ ঘটে। এত বছর পরও দেয়াল লিখনি কিংবা ব্যানার ফেস্টুনে বাংলা ভাষার বিকৃত ব্যবহার ও ভুল বানানের ছড়াছড়ি যেন সে সকল শহীদদের আত্মার কান্না। এসব বানান দেখে পাঠ্য বইয়ের বানান রীতির সাথেও মেলাতে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন শিক্ষার্থীরাও। রাস্তাঘাটে কিছু পোস্টার বা কিছু থাকলে আমরা নিজ ইচ্ছায় পড়ে আমাদের পড়তে ভালো লাগে। দেওয়ালে ভুল বানান লেখা থাকে। রাস্তাঘাটে ব্যানার পেছনে আমরা যে বানানগুলো দেখি ওই বানানগুলো আর আমাদের বইয়ের বানানগুলো একটু ভিন্ন হয়। দেয়াল লিখনে ভুল বানান ব্যবহার মাতৃভাষার অসম্মানের শামিল বলে ক্ষোভ ঝাড়েন অভিভাবক ও সচেতন মহল। মাতৃভাষা বাংলা যখন এই ব্যানার ফেস্টুনগুলো টানানো হয়, ওই সব ব্যানার ফেস্টুনগুলোতে যাতে সঠিকভাবে বানানগুলো লেখা হয়, যাতে শিক্ষার্থীরা দেখলে এটা শিখতে পারে। আর যদি ভুল লেখা থাকে তাহলে তো শিক্ষার্থীরা কি শিখবে? হ্যাঁ, রাস্তাঘাটে ব্যানার পোস্টারে সঠিক বানান লেখা উচিত, কারণ আমাদের ছেলেমেয়েরা দেখে, তারা যেটা দেখে এটাই শিখে। আসলে এটা একটা বিশাল এক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আজকে অন্তত এইটুকু বলবো যে এই যে ফেব্রুয়ারি মাসে যেহেতু বই এবং ভাষার মাস এবং বাংলা চর্চার একটা উপযুক্ত সময়, এই যারা এই কাজগুলো করে, যারা লেখালেখি করে কিংবা দেওয়ালি কিংবা কোনো ফেস্টুন ব্যানার ছাপায়, তাদেরকে অবশ্যই কোনো প্রশিক্ষণ, ট্রেন আপ কিংবা শুদ্ধ বানান বা বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত বানানগুলোকে চর্চা করে অনুসরণ করে যেন এইগুলো লেখা হয়। অশুদ্ধ বানানে কোমলমতি শিশু শিক্ষায় নেতিবাচক মনোভাব তৈরির শঙ্কা প্রকাশ করেন এ শিক্ষা বিশেষজ্ঞ। সকলের সমন্বিত প্রচেষ্টায় শুদ্ধ বানান রীতি চর্চার আহ্বান জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। যারা বিশেষ করে কোচিং সেন্টারের শিক্ষকগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িকগণ, বিভিন্ন রকম সংস্থার লোকজন যারা ব্যানার ফেস্টুন করে, তাদের সমন্বয়ে যদি আমরা এই ভুল বানান শুদ্ধকরণ একটি কর্মশালা করা যায়, তাহলে হয়তো এখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে। সালাম, রফিক, বরকত, শফিক, জব্বার সহ নাম না জানা অনেকের আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত ভাষা বাংলা। তবে লেখার ক্ষেত্রে আজ চরমভাবে অবহেলিত, রক্ত দিয়ে কেনা এ ভাষা। আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দেশ জুড়ে সরকারি, বেসরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ, অলিগলি, যানবাহন, সাইনবোর্ডে, ব্যানারে ভুল বানানের ছড়াছড়ি। বাংলা একাডেমির প্রমিত বানান রীতি মানছে না খোদ সরকারি দপ্তরগুলো। এক রীতিতে লেখার নির্দেশনা থাকলেও লেখা হচ্ছে যাচ্ছে তাই ভাবে। ভুল বানানে বাংলা লেখা পরিহার করতে সচেতনতা ও বাংলা ভাষা চর্চা জরুরি বলে মনে করেন সাহিত্যিকরা। বাংলা একাডেমির স্টাইল আছে, সেটাকে আমরা ফলো করব, সেটা আমরা চাই। কিন্তু আমি খুব এটাও দেখি এক এক প্রকাশনীর বানান স্টাইল এক এক রকম কিছু কিছু ক্ষেত্রে। সেটার মধ্যে আমি একটা সমন্বয় আশা করছি। এই যে বানান ভুলগুলা, এটা দেখার আসলে কেউ লোক নেই। আপনি যে বললেন যে একটা হিট অফিসার এসে আমাদের অনেক কল্যাণ করবে, এরকম বানান দেখানোর জন্য একটা আসল লোক কিন্তু আছে। তারা কি আদৌ কাজ করছে যে বানানটা ভুল আছে? আপনি যদি বলেন নতুন একটা লোক নিয়োগ দেবো, নতুন লোক নিয়োগের তো প্রয়োজন নেই। নতুন লোক তো আছে, তারাই বানানগুলো দেখবে, ভাষা দেখবে, অনেক কিছু দেখবে। এবং একটা সময় ছিল যে আমাদের সাইনবোর্ডে ইংরেজি থাকবে না, লেখা থাকবে না, বাংলা থাকবে। এটারও হয়ে গিয়েছিল, আবার সে আগের মতো ফেরত আসছে। আমার মনে হয় এটা একটা লোক নিয়োগ না, কাউকে নিয়োগ না, একটা সচেতনতা দরকার। সেই সচেতনতা হলে এই ব্যাপারগুলো হয়ে যাবে। আপনি আরেকটা খেয়াল করছেন, অনেক ব্যক্তির নাম আমরা ভুল লিখি। একটা ব্যক্তির নাম ভুল লেখা যে কত বড় অপরাধ, এটা যদি মানুষ বুঝতো বা যারা লেখা তারা জানতো, তারা জীবনে কোনোদিনও ব্যক্তির নাম ভুল করতো না। ইভেন বাংলা একাডেমির বানান একাডেমি বানাও আমরা ভুল লিখছি।
বাংলা অ্যাক্টিভিটি জানেও, তাও সংশোধন হচ্ছে না। আমার মনে হয় সব কিছুর জন্য কোনো লোক নিয়োগ দরকার নেই, আমাদের সচেতনতা দরকার। বাংলা একাডেমি প্রণীত আধুনিক বানান অভিধান ব্যবহার করে লেখা ও বলার পরামর্শ এ দুই আবৃত্তিকারের। সাইনবোর্ডে যে বানান ভুল, সেটা তো আসলে ওই প্রতিষ্ঠানটার মালিক, তার রুচির ব্যাপার, তার শিক্ষার ব্যাপার। তিনি ওই কাজটি যাকে দিয়ে করাচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা, তার রুচির ব্যাপার। এগুলো আসলে রাষ্ট্র, সরকার কতটুকু কী করবে, এগুলো আমরা আমাদের নিজেদের দায়িত্বে নিয়ে আমরা এগুলো ঠিক করার চেষ্টা করি। আমরাই একমাত্র গর্বিত জাতি যে যারা আমার মাতৃভাষার জন্যে জীবন উৎসর্গ করেছি, এবং সেই ভাষার বানানটি যদি ঠিক না হয়, সেই ভাষার বাক্যর গঠনটি যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আমি মনে করি সেই সকল শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। সেই সঙ্গে আমি একজন আবৃত্তি শিল্পী হিসেবে বলতে চাই যে বানানটি যখন শুদ্ধ হবে তখনই কিন্তু উচ্চারণটিও শুদ্ধ হবে, কারণ বানানের সঙ্গে উচ্চারণ একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আর প্রকাশনা ও মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, ভাষার ব্যবহার রুচির পরিচায়ক, তাই কষ্টার্জিত বাংলাকে ভালোবেসে প্রয়োগের আহ্বান তাদের। বিশ্ববিদ্যালয়ে দেখছিলাম সরস্বতী পূজায় বাণী অর্চনায় বাণী বানান ভুল, এমনকি পথের দুধারে যত ব্যানার ফেস্টুন, এটা তো বিশ্ববিদ্যালয় এলাকা, আমি বাকি এলাকার কথা বাদই দিলাম। মানে সঠিক বানান দেখাটাই যেন একটা আনন্দের ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার যে আমি সঠিক বানান দেখছি, কোনো বানান ভুল দেখছি না। এটা কেন হয়েছে? আমার মনে হয় যে ঔদাসীন্য, এটা সাধারণ মানুষের যেমন উদাসীনতা আছে। একটা আমরা মজা করে বলি যে বানান পুলিশের কথা, একটু আগে বলছিলেন আপনি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে সত্যি বানান পুলিশ থাকলে বোধহয় ভালো হতো। সবচেয়ে বেশি যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে শিশুদের বইয়ের ক্ষেত্রে ভুল বানানে, ভুল বাক্য গঠনে শিশুদের বই প্রকাশিত হচ্ছে, এবং এগুলো আমরা এই নতুন প্রজন্মের হাতে, শিশুদের হাতে তুলে দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টদায়ক একটি বিষয়। প্রকাশকরা তাদের নিজেদের যদি আত্মশুদ্ধি না ঘটে, তাহলে আপনি তো কোনো আইন করে এটা বন্ধ করতে পারবেন না। কোনো আইন করে এটা বন্ধ করা যাবে না, বই প্রকাশ বন্ধ করা যাবে না, বইমেলায় সেই বই বিক্রয় নিষিদ্ধ করা যাবে না, যদি না সেটা বইমেলার নীতিমালা পরিপন্থী হয়। আশেপাশের প্রায় সবগুলো সাইনবোর্ড যেখানে কোম্পানি লেখা আছে দীর্ঘই কাঠ দিয়ে। বেশিরভাগ এলাকায় স্টুডিও, ফার্মেসি, টেকনোলজি বা ফার্নিচারের ক্ষেত্রেও কোথাও বিদেশি শব্দের বানান রীতিকে অনুসরণ করা হচ্ছে না। মহানগর ও উপজেলা শহরগুলোতেও একই অবস্থা। সরকারি বা বেসরকারি অনেক প্রতিষ্ঠান, মার্কেট, শপিং কমপ্লেক্স, রাজনৈতিক কার্যালয়ের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও সাইনবোর্ডে কেউ মানছে না বাংলা বানান রীতি। এই ভাষার যে শুদ্ধ সেটি কিন্তু আমরা পাই না। বিদেশি শব্দের বানানে আমরা জানি সবাই দন্তেশ দিয়ে শুরু হয়। স্টোর, স্টেশন, এই বানানগুলোতে আমরা দেখি মূর্ধন্যস্বর ব্যবহার। যারা অ্যাডভার্টাইজমেন্টগুলো করে বা যারা এইসবের কাজ করে, এই ব্যানার ফেস্টুনগুলো কাজ করে, এদের উচিত সচেতন হওয়া। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন বইয়ে এক আর বাইরে এসে আরেক বানান দেখে বিভ্রান্তির মধ্যে পড়ছেন। বইয়ের পাশাপাশি জনসমক্ষেও ঠিকঠাক বানান লেখার দাবি তাদের। বাহিরে এসব বানান ভুল হলে আমাদের বিভিন্ন সময় হচ্ছে পরীক্ষার খাতায় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। ডকে যেটা বলছি সেটা অন্য জায়গায় ঢয়ের উচ্চারণ করছে, আর বিভ্রান্তিটা মূলত তৈরি হচ্ছে উচ্চারণের কারণে। আর ভাষা বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ভাষার শব্দের বানান অবশ্যই শুদ্ধ করে বলতে এবং লিখতে হবে, কারণ ভুল চর্চায় ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। নতুন পৃথিবী, নতুন প্রযুক্তি, নতুন বাস্তবতা, এখানে দাঁড়িয়ে এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন নতুন উদ্যোগী গ্রহণ করতে হবে, নয়তো এই বিশ্বের ইতিহাসে বাংলা ভাষা হারিয়ে যেতে পারে। মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে করে এই জায়গাটাতে আমরা সবাইকে সচেতন করতে পারি। আর অভিভাবকরা বলছেন যে ভাষার জন্য এত সংগ্রাম, সেই ভাষার শুদ্ধ চর্চা শুরু হওয়া উচিত এই ভাষার মাসেই। প্রগতি সরণি, ব্যস্ত এই সড়কের বিভিন্ন স্থানে লেখা রয়েছে সরণি শব্দটি, কিন্তু এই সড়কেই চোখে পড়ল সরণি বানানের 7 রকমের লেখা। জোয়ার সাহারা বিআরটিসি ডিপো প্রধান ফটকেই 4টি বানান ভুল। টেস্ট, বিজ্ঞপ্তি, পরীক্ষার্থী আর কর্পোরেশন। সহায়তা চাইতে পুলিশের সাইনবোর্ড, সেখানে সহায়তা বানানটিই ভুল। বিদেশি শব্দে মূর্ধন্যস্ব লেখার নিয়ম নেই, শব্দের শুরুর অক্ষরে নেই মাত্রা রাখার নিয়ম, কিন্তু কে শুনছে কার কথা? এমন সব ভুল মিলবে ভুরি ভুরি। সড়ক, মহাসড়ক, বাজার, ফুটপাত, কোথাও কোথাও ভুল গিয়ে ঠেকেছে
বিকৃতিতে। সাইনবোর্ডে বা কোনো ব্ল্যাকবোর্ডে পড়াতে গিয়ে আমরা যখন বানান ভুল লিখি তখন কিন্তু এটা নিয়ে আমাদের কোনো লজ্জা হয় না, গ্লানি হয় না। কিন্তু অপরপক্ষে আপনি দেখবেন ইংরেজি বানান যদি আমরা ভুল লিখি সেটা নিয়ে আমাদের অনেক প্রচুর গ্লানি বোধ হয়, লজ্জা হয়, কেন লিখলাম। কোনটা শুদ্ধ বানান আমরা তো জানি, এখন সেই শুদ্ধ বানানটা একটা সাইনবোর্ড লেখার সময় আমরা যদি খেয়াল না করি এর চেয়ে, এবং আমরা যদি বলি যে আমরা ভাষার ভিত্তিক একটা দেশ, ভাষা কেন্দ্রিক আমাদের রাজনীতি এবং ইতিহাস, তাহলে এটার সঙ্গে ঠিক এই ভুল বানানগুলো একেবারেই যায় না। বিশিষ্টজনেরা বলছেন বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতেই হবে, এর ব্যত্যয় ঘটা যাবে না। যে বাংলা ভাষার যে গুরুত্ব সেটা আমাদের সবাইকে বুঝতে হবে, নীতি নির্ধারকদের বুঝতে হবে এবং জনগণকে বুঝতে হবে। আমি যদি আমার ভাষার দাম নির্ধারণ না করি, আমি যদি না বলি যে কি আমার ভাষার অনেক দাম, তাহলে বাইরের লোক কিন্তু এটার দাম দেবে না, আমাদেরকে এটার দাম দিতে হবে। বাংলা একাডেমি বহু কাজ করে, ভাষার চাইতে সাহিত্য সংস্কৃতি নিয়ে বেশি কাজ করে। সেজন্য আমরা দাবি করি যে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের মতো একটি প্রতিষ্ঠান বাংলাদেশে দরকার, শুধু বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার বানানের জন্য যে সরকারি কাজটা করবে। অনেক দেশে আইন রয়েছে রাষ্ট্রভাষাতেই লিখতে হবে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার। বাংলাদেশেও এ ধরনের আইন করা জরুরি মনে করেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রের সর্বস্তরে শুদ্ধ বাংলা বানানের প্রচলনই হোক অমর একুশের প্রত্যয়। রাস্তাঘাটে অনেক রকমের ব্যানার দেখতে পারে, সেখান থেকে আমরা দেখিয়ে সেটা বানানগুলো আমরা মিলিয়েও করি। দেওয়ালে